হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমার বর এই খেয়ে অফিসে বেরিয়ে গেল আর শুরু হয়ে গেল আমার নিত্যদিনের কাজ। তো অনেক দিন ধরে না এখানে খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এই জন্য আমার অনেক জামা কাপড় জমে গেছিলো। তো ভাবলাম চলো এখন একটু রোদ রোদ বেরিয়েছে, মেশিনটা চালিয়ে দেওয়া যাক। কালকে রাত্রেবেলাও আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। তো এখন আমার 50 মিনিট লাগবে। তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি আর তোমাদের সাথে কিছু গল্প করি। তো আজকে তোমাদের সাথে আমি এই ওয়াশিং মেশিনটারই গল্প করতে চলেছি, কি এইটা আমার ঘরে কিভাবে এসেছিল। নিউবর্ন বেবি যাদের ঘরে আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে নতুন বেবি বাড়িতে আসলে কত জামা কাপড় বেরোয়, তাদের বারবার চেঞ্জ করানো, তার সাথে কাঁথা কম্বল বেডশিট। আর ডাক্তার তো বলেই দেয় যে বেবি বাড়িতে থাকলে ডেলি 2 দিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করতে হয়। তো তখন প্রথম টুটুন হওয়ার পরে প্রথম 3 মাস আমার শাশুড়ি মা আমার সাথে ছিলেন, আর তারপরে আমি 3-4 মাস মতো বাড়িতে ছিলাম, তারপরে আবার শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলাম। তো তখন ওরাই আমার জামা কাপড় ধুয়ে দিত। কিন্তু তারপরে হলো মেন সমস্যা, যখন আমি আবার ব্যাঙ্গালোরে ফেরত চলে আসলাম তখন আমার বাচ্চাও ছোট ছিল, আর বাচ্চা সামলে বাড়ির সব কাজ সামলে তারপরে টুটুনকে ঘুরতেও নিয়ে যেতে হতো, আর ওর বাবা তো অফিসে থাকতো। এত কিছুর পরে ডেইলি 2 বালতি করে জামা কাপড় বেরাতো, তো অত কিছু ধোয়া আমার পক্ষে খুবই চাপের একটা ব্যাপার ছিল। তো আমি কি করতাম, ডেলি খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলায় বসে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিতাম আর তারপরে ওগুলো ব্যালকনিতে মেলে দিতাম। তো তার কিছুদিন পর থেকেই আমার একটা সমস্যা দেখা দেয় যে আমি রাত্রেবেলা, সারাদিন আমি ভালো থাকতাম কিন্তু রাত্রেবেলা যেই আমি ঘুমোতে যেতাম না, আমি এক সাইড হয়ে শুলে আর মানে অপর সাইড আমি ফিরতে পারতাম না। এত পরিমাণে আমার মাজায় ব্যথা হতো বলার মতো না। আর আমি এই ব্যাপারটা প্রথমে বুঝতে পারতাম না যে এত মাজায় ব্যথা আমার কেন হচ্ছে। পরে আমি ব্যাপারটা বুঝলাম যে আচ্ছা, যেই দিনই আমি জামা কাপড় ধুই তার পরের দিনই মানে সেই দিন রাত্রেবেলা থেকেই আমার এরকম মাজা ব্যথা শুরু হয়ে যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই টুটুন আবার উঠে পড়েছে। তো ওকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে নিই, তারপরে বাকি গল্পটা শেয়ার করছি। এই এটা কে উঠে পড়েছে রে? ও বাবা, তোমার ঘুম ভেঙে গেছে? দুষ্টুর ঘুম ভেঙে গেছে? তোমার ঘুমটা ভালো হয়েছে? ও দুষ্টু, ও সোনা, বাবা আমার সোনা। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং। ও সোনা, গুড মর্নিং সোনা। তোমার ঘুমটা ভালো হয়েছে? ও বাবা, হ্যাঁ তাই? একটা হাম্পা দিয়ে দাও দুষ্টু। তোমার মাথা কই? হ্যাঁ, তোমার কান কই? কান 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 দেখাও। হ্যাঁ, তোমার চোখ কই? তোমার দাঁত কই? তোমার নাক কই? জিভ তো, নাক 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 কই? নাক এই যে নাক, এই যে নাক। তোমার জিভ কই? তোমার গাল কই? গাল গাল। তোমার হাত কই? বলো টাটা। টাটা দিয়ে দাও দুষ্টু। এটা পা, হ্যাঁ পাও দেখাচ্ছে, ওই বাবা। তোমার হচ্ছে গিয়ে পেট কই? পেট, পেটু দেখাও, পেটু পেটু পেটু। এটা তো পা, পেট কোথায়? পেটু, এই যে পেটু, এই যে পেটু। তারপরে বলো তো দুষ্টু। ও দুষ্টু বলতে বলিনি, আমি বলছি হাম্পা দাও, একটু হাম্পা দাও তো, একটু আমায় হাম্পা দিয়ে দাও তো। দাও না দুষ্টু, একটু হাম্পা দাও। হাম্পা দাও, হাম্পা দাও, একটু হাম্পা দিয়ে দাও আমায়। তুমিও দাও। টাটা দুষ্টু, টাটা করে দাও, বল টাটা। করবা না? টুটুনকে খাওয়ানো হয়ে গেছে, চলো এবার আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নিই। তো আজকে আমি পাস্তা বানিয়েছিলাম। তোমাদের সকলের পাস্তা কেমন লাগে আমায় অবশ্যই জানিও। আমার তো পাস্তা খুবই ফেভারিট, আর আমি এই তন্দুরি মেয়োটা দিয়ে পাস্তাটা খাই, এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই দেখো কি পেয়েছি, গুপ্তধনেরই সমান। সত্যি গরমকালে এখানে প্রায় এঁচড় পাওয়াই যায় না, সেখানে শীতকালে আমি এঁচড় পেয়েছি। আমার তো এই এঁচড়টা দেখে প্রায় চোখে জলই চলে এসেছিল। আমি কিন্তু আগে সেরকম জানো একদম সবজি খেতে পছন্দ করতাম না, মানে বিয়ের আগের কথা বলছি। তখন মা না মানে নানান ধরনের এরকম সবজি রান্না করতো, মাছ ফাছ দুনিয়ার জিনিস বানাতো, এদিকে আমি না মাছ খেতাম না সবজি খেতাম। ডেইলি খেতে বসে আমাদের ঝামেলা বাধ্য যে কি ডেলি ডেলি একই রান্না করে। গাঠি কচু এগুলো তো আমার মানে দু চোখের বিষ ছিল বলা যায়। কিন্তু এখন বিয়ের পরে আমার বর মানে সবজি প্রেমী, ও মানে যে কোনো, ওকে মাছ মাংস ডিম এসব না দিয়ে ওকে 2-3 পদের সবজি বানিয়ে দিলে ও খুব আনন্দ পায়।
আর আমার এই বিয়ের পরে মানে ওর জন্যই নানান রকম সবজি বানানো শেখা, আর ওর জন্য এক ধরনের জিনিস বানাবো, আমার জন্য আরেক ধরনের জিনিস বানাবো, এতে আমারও খাটনি। তো এই করতে করতে আমিও প্রায় সবজি খাওয়া শিখে গেছি। এখন আমারও মনে হয় যে মাছ মাংসর থেকে সবজি যদি খুব ভালোভাবে রান্না করা যায়, মাছ মাংসর থেকেও সবজি ভালো লাগে। যা বলছিলাম, তো আমরা কিছুদিন আগে না একটা বেঙ্গলি মার্কেটে বাজার করতে গেছিলাম। তো ওইখানে আমার এই এঁচোড়টাকে দেখে এটার উপরে প্রায় চোখ আটকে গেছিলো বলা যেতে পারে। তো আমি আমার বরকে বললাম এটা নিয়ে নাও, তো এটা নিয়ে নিল। তো আজকে এইটাই রান্না করছি, খুব মন দিয়ে, মানে খেতেও খুব সুন্দর হয়েছিল। এঁচোড়টা রান্না করতে করতে চলো তোমাদের সাথে আমার ওয়াশিং মেশিনের বাকি গল্পটা শেয়ার করি। তো যা বলছিলাম, আমার এরকম খুব মাজায় ব্যথা হতো। তো আমি আমার বরকে এরকম বলেছিলাম, জানো আমার না এই জামা কাপড় ধুলে, এত জামা কাপড় ধোয়ার পরে আমার না খুব মাজায় ব্যথা করে। তো ও তো শুনে তখন কিছু বলেনি, কিন্তু তার কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি ছিল, 4th Feb। তো 3rd February দুপুরবেলার দিকে দেখি একটা পার্সেল এসছে। আমি বলি এত বড় পার্সেল কি, খুলে দেখি এটা ওয়াশিং মেশিন। দিয়ে ও আমায় বলছে এটা তোমার অ্যানিভার্সারি গিফট। আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম। তো দেখতে দেখতে আমার রান্নাও কত দূর এগিয়ে গেল। তোমরাও কিন্তু এভাবে এঁচোড় একদিন ট্রাই করতে পারো। আমার কাছে না চিংড়ি মাছ বেশি ছিল না, 3টে চিংড়ি মাছ আমার কাছে ফ্রিজে ছিল। আমি না এরকম একটা দুটো চিংড়ি মাছ যদি থাকে আমি না রেখে দিই, কারণ বাটাবাটিতে এই চিংড়ি মাছ যদি একটা দুটো ফেলে দেওয়া যায় না, বাটার টেস্ট খুব বেড়ে যায়। তো আজকে এঁচোড় রাঁধছিলাম, আমার কাছে চিংড়ি মাছ এই 3টেই ছিল, বাটা কোনো কিছু বাটা করবো বলে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যেই দিয়ে দিলাম ছোটো ছোটো করে, এতে হালকা চিংড়ি মাছের তো সেন্ট তো আসবে। তো আগে আমি না এই এঁচোড় পটল অত না ভালো রাঁধতে পারতাম না, কিন্তু এখন আমি এইভাবে একটু ট্রাই করে দেখি, কিন্তু খেতে খারাপ হয় না। তোমরাও একদিন বাড়িতে এরমভাবে করো, যে এই আদা রসুন পেঁয়াজ এই 3টে একবারে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে একটুখানি জিরে ফেলে দেবে, কাঁচা জিরে। খেতে মানে টেস্টটা খুব ভালো আসে কাঁচা জিরে যদি পেস্ট করা হয়। তারপরে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে এই মশলাটা অনেকক্ষণ দিয়ে কষবে। তারপরে টমেটো দিয়ে দিলে, টমেটো একটুখানি নরম হয়ে গেলে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তারপরে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, মানে ছোটো ছোটো করে বললাম না কেটে রেখেছি, তো ওই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আর ওই এঁচোড়ের মধ্যে যে জলটা থাকে ওই জলটা একটু দিয়ে দেবো। তারপরে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়ে একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে ব্যাস ফাটাফাটি খেতে লাগে। প্লিজ তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না কি ছাতার মাথা রান্না করে ভিডিও ছাড়ছে। আমি কিন্তু সেরকম ভালো রান্না পারি না, যেটা পারি ওটাই তো শেয়ার করবো, তাই না? তো তোমরা দুপুরে আজকে কি রাঁধলে, আর তোমরা এঁচোড় চিংড়ি রাঁধলে কীরকমভাবে রান্না করো, তোমরা চাইলে আমাকে রেসিপিটা জানাতেই পারো, কারণ আমি শিখতে খুব ভালোবাসি নতুন নতুন রেসিপিস। ও দাঁড়াও দাঁড়াও, মেন কথাটা বলতেই তো ভুলে গেছিলাম। এই দেখো গরম মশলা, লাস্টে কিন্তু গরম মশলা দিতে একদম ভুলো না। এটা আমার হাতে বানানো গরম মশলা, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর গন্ধ। আর ব্যাস আমার রান্না শেষ। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।